আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ভারত চলে যাবার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ আত্মগোপনে আছেন, কেউ বিদেশ, কেউ জেলে, এবং শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্য যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে। এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন পরিচালক দক্ষিণ পূর্ব এশিয়ার, এখন তাকেও টার্গেট করা হচ্ছে বলে আওয়ামী লীগের লোকজন অভিযোগ করছেন। এবং দুদক তারা উদ্যোগ নিয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটা চিঠি দিবে, এবং তারা বলতে চাচ্ছে, তাদের অভিযোগ হচ্ছে যে পরিচালক পদে নিয়োগ, পুতুলের নিয়োগ হাসিনা সরকারের ক্ষমতা অনৈতিকভাবে ব্যবহারের কারণে হয়েছে। অর্থাৎ এই নিয়োগ বৈধভাবে হয়নি। শেখ হাসিনা হয়তো নিজে অথবা তার সরকার দ্বারা প্রভাবিত করে এই চাকরি পাইয়ে দিয়েছেন পুতুলকে। এবং এই ব্যাপারে দুদক নিজেও তদন্ত শুরু করেছে তারা, এবং তারা একটা চিঠির খসড়া তৈরি করেছে, কিন্তু এই খসড়াটা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। এবং এই চিঠিটা কোন মন্ত্রণালয় থেকে ইস্যু করবে সেই সিদ্ধান্ত নেয়নি সরকার, এবং সরকার বলছে তারা 2-1 দিনের ভেতর তারা এটা নিয়ে একটা সিদ্ধান্ত নেবে। এখন ইতিমধ্যে আমরা জানি যে প্লট বিরুদ্ধে বরাদ্দের অনিয়মের কারণে পুতুলের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং এটা তদন্ত শুরু হয়েছে, কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। এখন কেউ কেউ বলছেন যে এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ বা তার যে চাকরি খাওয়ার একটা ধান্দা করতেছে সরকার, এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা, মানে শেখ হাসিনা বা তার পরিবারকে মানে যেভাবে হোক ঘায়েল করো, এটা এই পলিসি থেকেই সরকার করতে পারে বলে বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা মনে করেন। এখন পুতুল অটিজম নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, তিনি পড়াশোনা করেছেন আমেরিকায়, মানে তিনি যে একদম অভিজ্ঞ না, কিছুই জানেন না, এবং এই লাইনে তিনি এর আগে অনেক চাকরি টাকরি করেছেন। তো সুতরাং একদম যেভাবে উড়িয়ে দেওয়া হচ্ছে এটা নিয়ে প্রশ্ন আছে। এখন সোজা কথা, তার চাকরি খাইতে হবে। এখন পুতুলের কার্যক্ষেত্র কিন্তু বাংলাদেশ, কারণ তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সুতরাং সেই হিসাবে বাংলাদেশও তার ডিউটির মধ্যে পড়ে, এবং এইটা বাংলাদেশ সরকারের জন্য একটা আনকমফোর্টেবল জায়গা, এবং তার নিজের জন্য। কারণ পুতুল এসে এখানে ভিজিট করতে পারবেন কিনা, তার নামে মামলা আছে। হ্যাঁ, তিনি যদি আসেন তাকে গ্রেফতার করবে সরকার, সুতরাং তিনি নিজেও আসতে চাইবেন না, আবার তার উপর দায়িত্ব। তো এটা অনেকটা প্যাচ লাগিয়ে গেছে জিনিসটা। এখন আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন যে টিউলিপকে যেভাবে পেঁচিয়ে ধরা হচ্ছে সেই রকম পুতুলকেও ধরা হচ্ছে, মানে পুতুল বাদ যাবেন কেন, টিউলিপকে ধরছে, এখন আমরা পুতুলকে ধরব, মানে এইটাও হইতে পারে একটা ইস্যু। মানে সরকার খুঁড়ে করে ইস্যু তৈরি করছে, এটা হচ্ছে আওয়ামী লীগের অভিযোগ। এখন আওয়ামী লীগ বিরোধীরা তারা আবার মনে করেন যে পরিচালক পদে চাকরি পাওয়ার যোগ্যতা টিউলিপ রাখেন না। এক্ষেত্রে হাসিনা নিজে অথবা তার সরকার তার আমলাদের দিয়ে তিনি তদবির করে তাকে চাকরি ব্যবস্থা করেছেন, তিনি তাকে এই পদে বসিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে চাকরি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চাকরি পেয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল, এখানে বাংলাদেশ সরকার তো ইনভলভ নন জিনিসটাতে। কিন্তু যে কেউ চাইলে অভিযোগ দায়ের করতেই পারেন, এই রাইট সরকারেরও আছে, কোনো ব্যক্তিরও আছে। তবে এটা সিদ্ধান্তের মালিক হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা আশা করি যদি তদন্ত করে সত্য বেরিয়ে আসবে, এবং সত্য প্রতিষ্ঠিত হোক, এবং কোনো মানুষ অন্যায়ভাবে যাতে হেনস্থা না হয়, এটি হচ্ছে আসল কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।